গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমার চ্যানেল ডলিস ক্রেজিয়াস ব্লগসে তোমাদেরকে আবার স্বাগত। আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি সেই ভিডিওটা প্রায় 9 মাস হতে চললো। 9 মাস নয়, প্রায় 1 বছর হতে চললো। তো এই ভিডিওটা আমি এডিটিং করে বহুত দিন আগে রেখেছিলাম, কিন্তু সেটা ছাড়তে পারিনি, কারণ এর পরপরই আমার মা হওয়ার জার্নিটা শুরু হয়েছিল। সেই জন্য আমি সমস্ত ভিডিওই তৈরি করা বন্ধ করে দিয়েছিলাম। আজকে যে এই ভিডিওটা তোমাদের দেখাতে চাইছি সেটা তোমরা দেখেই হয়তো বুঝতে পেরেছো, আমার বোনের পুচকির অন্নপ্রাশন। সেই ভিডিওটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। ওদের রিচুয়াল অনুসারে সকালবেলায় দেখো গায়ে হলুদ হয়। গায়ে হলুদ অনেকেরই হয়, তো পুচকেটারও সেই সময় গায়ে হলুদ হয়েছিল। গায়ে হলুদ হওয়ার পর সবাই মিলে খুব মজা করেছিল, আনন্দ করেছিল। আর সত্যি বলতে কি, সবাই এসছিল, অনেক লোককেই বলা হয়েছিল। তাদের মধ্যে সাহেবদের বাড়ির ফ্যামিলিরাও ছিল, আবার আমাদের বাড়ির ফ্যামিলিরাও ছিল। কলকাতার দিকে আমাদের অনেক ফ্যামিলি আছে, আমাদের অনেক রিলেটিভ আছে, তো তারাও সেই রিচুয়ালসে এসেছিল। সবাই অন্নপ্রাশনটাকে খুব ভালোভাবে উপভোগ করেছিল। আর দেখতেই পাচ্ছ এই সময়টা হালকা শীতকাল ছিল, কারণ বাবা ওই যে দেখতে পাচ্ছ গলায় মাফলার জড়িয়ে রয়েছে। তো যাই হোক, ওকে হলুদ মাখিয়ে ধীরে সুস্থে দেখো ওর বাথটাবে বসিয়ে স্নান করানো হলো। আর ও গুল্লি গুল্লি চোখে তাকাচ্ছিল, বুঝে পাচ্ছিল না তো যে কি হচ্ছে। আমি কিন্তু আমাদের পুচকেটাকে বাবা বলে রাখি, ছোট্ট বাবা। আমাদের পুচকেটা কিন্তু ও ছোটবেলা থেকেই জল নিয়ে খেলতে খুব ভালোবাসে। যখন থেকে হয়েছে প্রায় জল নিয়ে স্নান করলে কখনো কাঁদতো না, এমনি শান্তশিষ্ট ভালোই ছিল। এই দেখো না, ঘুমিয়ে পড়েছে বাবার কোলে। এত ঝুট ঝামেলা কি তখন সহ্য হয়? সবাই মিলে একসঙ্গে ওকে এত আদর করছে, ও আর কতটাই বা নিতে পারবে, তাই ঘুমিয়ে পড়েছিল। এরপরে শুরু হলো অন্নপ্রাশনের পালা। এই দেখো, ওর ঠাকুরদাদা প্রথম খাইয়ে দিচ্ছে, আর দাদু রয়েছে পাশে বসে, দাদুও খাইয়ে দেবে। ও যখন ঘুম থেকে উঠলো তারপর পরই এই রিচুয়ালটা শুরু হলো, অন্নপ্রাশন। এই যে প্রসাদগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সব প্রসাদী বলতে ঠাকুরের স্থানের থেকে নিয়ে এসে তারপরে ওকে দেওয়া হয়েছিল। 6-7 মাস মায়ের বুকের দুধ ছাড়া বাচ্চাদের কিছু খেতে নেই, আমার বোনও সেটাই করেছিল। তাই প্রথম যখন অন্নপ্রাশনের খাবার খাচ্ছে ওর একটু অদ্ভুত লেগেছিল, কিন্তু পায়েসটা খেতে গিয়ে ওর মনটা ভরে গিয়েছিল বোধহয়, সেই জন্য আস্তে আস্তে দেখলাম মুখে নিয়ে খাচ্ছে। এই দেখো, একটু করে চেটে কে সুন্দর খাচ্ছে। আর যখন ওকে দেওয়া হয়েছিল তার মধ্যেও ও বিভিন্ন জিনিসের মধ্যে গীতা বইটাতেই প্রথম হাত দিয়েছিল। এই দেখো কিভাবে যে দেখতে দেখতে 6টা মাস কেটে গিয়েছিল, আশ্চর্য লাগছিল আমার কাছে। 6 মাস পরেই তো অন্নপ্রাশন দেওয়া হয়, সেই জন্য। আর দেখো আজকে প্রায় 1 বছর হতে চললো, ওই পুচকেটা আজ কত বড় হয়ে গেছে। আর এই যে আমার মার মামার বাড়ির সমস্ত লোকজন, তাদেরকে নিয়েও এই ছবিগুলো তোলা হয়েছিল। সবাই সেদিনকে খুব আনন্দ করেছিল। আমার বোন তো ভীষণ সেজেছিল, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু অত সাজিনি সেদিনকে। আর এই যে নন্দিতার বোনও এসেছিল, নন্দিতার বোনের পুচকুটে যেন কোথায় যেন ঘুরঘুর করছিল, ওর আর ছবি তোলা হয়নি। সবার শেষে দেখো পুচকেটাকে নিয়ে যখন ছবি তুলেছে, মুখটা এত সুন্দর করে উঠেছে সে বলার মতো না। আর এবার যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মামা ভাত, কিন্তু মামা ভাতে তো মামা নেই, তাই জন্য মাসি আর দাদু মিলে ভাত দিচ্ছে। মাসি বলতে আমি, দাদু প্রথমে দেবে, তারপরে আমি দেবো। তাই আমি বলেছিলাম ইয়ার্কি করে যে দেখো, এই যে এটা কিন্তু মামা ভাত নয়, এটা কিন্তু মাসি ভাত হচ্ছে। তো মাসি ভাতের দিনও আমার মা খুব সুন্দর করে অনেক ধরনের আয়োজন করেছিল। থরি না ও এত জিনিস খাবে, কিন্তু খাবে তো কিছু। দেখো
সেদিনকেও কেমন চুপচাপ করে বসেছিল আর পায়ের নুপুরটা শুধু ঝুনঝুন করে একটু একটু করে বাজছিল আর দেখছিল গুল্লি গুল্লি চোখ করে যে কি কি দিয়ে দাদু ভাত মাখছে। দাদু আস্তে আস্তে সেই ভাতগুলো মেখে দিচ্ছিল, মেখে যখন খাওয়াচ্ছিল তখন অল্প অল্প করে খেয়েছিল, কারণ প্রথম যে অন্নপ্রাশন হয়েছিল সেই সময় বুঝে উঠতে পারেনি যে এটা কি স্বাদ, কিন্তু এখন তো একটুখানি বড় হয়েছিল প্রায় 2 মাস পরে, সেই জন্য ওর মুখে সেই স্বাদটুকুনি একটু ভালো লেগেছিল। কিন্তু পায়েসের স্বাদ ভোলার নয়, পায়েসের স্বাদটুকুনি ওর খুব ভালো লেগেছিল, তাই যখনই ওকে পায়েস বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া হচ্ছিল ওর খুব ভালো লাগছিল। এরপরে কিন্তু মাসির পালা। মাসি বলতে কে? আমি। তো ওকে যখন আমি এই অন্নপ্রাশনটা দিচ্ছিলাম তখন দেখো কেমন চুপচুপ করে এই পায়েসটা খেয়ে নিচ্ছিল, তা দেখতে আমারও ভালো লাগছিল, সবারও ভালো লাগছিল। এই দেখো কেমন করে খাচ্ছে। যাই হোক, এইভাবে কিন্তু ওর অন্নপ্রাশনগুলো সমাপ্ত হয়েছিল। তখনও কত ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে, এখন হাঁটতে পারে। অদ্ভুত লাগে তাই না? দেখতে দেখতে সবাই কত বড় হয়ে যায় তাই না? যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। 1 বছর আগেকার হলেও এই যে স্মৃতি, এই স্মৃতি ভোলার নয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আপাতত রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।